টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছে এবং ওয়ানডে ক্রিকেটের জন্য নতুন ক্যাপ্টেন করে দিয়েছে শুভমান গিলকে। রোহিত শর্মাকে শুধু একজন প্লেয়ার হিসেবে অস্ট্রেলিয়া সিরিজে রেখে দিয়েছে। টিম সিলেক্ট হওয়ার পর অজিত আগারকার প্রেস কনফারেন্সে এসেছিল এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল মিডিয়ার তরফ থেকে কি রোহিত শর্মা আর বিরাট কোহলির সাথে তো আপনার কথা হয়েছে, তাদেরকে নিয়ে কি কথাবার্তা হয়েছে মিডিয়ার তরফ থেকে জানতে চাওয়া হয়েছিল। এবং জবাবে অজিত আগারকার বলে কি হ্যাঁ, বিরাট কোহলি আর রোহিত শর্মার সাথে আমার কথা হয়েছিল। রোহিত শর্মাকে আমরা জানিয়েছিলাম কি তাকে আমরা ক্যাপ্টেন্সি রাখছি না, শুভমান গিলকে আমরা দেখছি নতুন ওডিআই ক্যাপ্টেনের জন্য, এই কথাটা জানানো হয়েছিল রোহিত শর্মাকে। বিরাট কোহলি আর রোহিত শর্মার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কি 2027-এর বিশ্বকাপ কি রোহিত শর্মার বিরাট কোহলি খেলবে। তো জবাবে অজিত আগারকার বলে কি রোহিত শর্মাকে আমরা বলেছিলাম 2027-এর বিশ্বকাপের কথা, কিন্তু তারা দুজন খারিজ করে দিয়েছে, বলে দিয়েছে কি আমরা অত দূর ভাবতে যাব না, যে সিরিজ আমাদের সামনে আসছে সেই সিরিজ নিয়েই আমরা ভাবনা চিন্তা করছি, আমরা 2027 নিয়ে ভাবছি না এখন, এরকমভাবে অজিত আগারকার বলে দিয়েছে প্রেস কনফারেন্সে। তো মনে মনে ডাউট হচ্ছে কি রোহিত শর্মা আর বিরাট কোহলি হয়তো রিটায়ারমেন্টের কথা ভাবনা চিন্তা করছে। তাদের পারফরম্যান্স যদি ভালো না হয়, তারা যদি ভালো পারফরম্যান্স না দিতে পারে সিরিজ বাই সিরিজ, তাহলে কিন্তু তারা অবসরও নিয়ে নিতে পারে, 2027 অবধি তারা নাও খেলতে পারে। অজিত আগারকারের কথা শুনে মনে হচ্ছে, কেননা অজিত আগারকার নিজেই বলে দিল কি 2027 পর্যন্ত বিরাট কোহলি আর রোহিত শর্মা ভাবছে না সেই ওয়ার্ল্ড কাপের জন্য, তারা ভাবছে সিরিজ বাই সিরিজ তাদের কেমন পারফরম্যান্স হবে সেই নিয়ে তারা ভাবনা চিন্তা করছে। তাদের যদি ভালো পারফরম্যান্স হয় তাহলে তারা হয়তো আগে খেলতে পারে, এবং ধরো যদি তাদের পারফরম্যান্স ভালো না হয়, খারাপ পারফরম্যান্স হয়, রোহিত শর্মা ভালো পারফরম্যান্স না করতে পারে, বিরাট কোহলির কাছ থেকে খুব একটা ভালো পারফরম্যান্স না আসে, তাহলে হয়তো এই দুজন 2027 বিশ্বকাপের আগেই অবসর নিয়ে নিতে পারে, এরকমও হতে পারে। অজিত আগারকার যেভাবে কথা বলল রোহিত শর্মা আর বিরাট কোহলিকে নিয়ে, তো রোহিত শর্মা আর বিরাট কোহলিকে নিয়ে সব থেকে আজকে বড় নিউজ, অস্ট্রেলিয়া সিরিজের জন্য তাদের দুজনকে রাখা হয়েছে, কিন্তু রোহিত শর্মা যে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতকে 2025 সালে জিতিয়েছিল, এখন পর্যন্ত 2025 সালটাই শেষ হয়নি এবং তার আগেই সেই চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিল। তো এই জিনিসটা খুবই খারাপ লাগছে কি চ্যাম্পিয়ন হওয়ার পর একটাও ম্যাচ সে এখন পর্যন্ত খেলেনি নিজের ক্যাপ্টেন্সিতে, বা নিজে একটাও ম্যাচ খেলেনি, তারপরেও সে ক্যাপ্টেন্সি থেকে সরে গেল। ভাই এই জিনিসটা সত্যি আমরা মানতে পারছি না কি রোহিত শর্মা এত সুন্দর ফর্মে ক্রিকেট খেললো, চ্যাম্পিয়ন করালো দলকে নিজের ক্যাপ্টেন্সিতে, এবং তারপর একটাও ম্যাচ সে খেলার এখন পর্যন্ত সুযোগ পায়নি। তো কি করে ভাই সেই ক্যাপ্টেনকে বাদ দিতে পারে, আমি এখনও বিশ্বাস করতে পারছি না। শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয়েছে তারপরেও। তো তোমরা ভাবতে পারছো সত্যি আমাদের মনটা আজকে ভেঙে গিয়েছে রোহিত শর্মাকে একজন প্লেয়ার হিসেবে দেখে ভারতের দলে। তোমরা নিজেই ভাবো একটা ফর্মার ক্যাপ্টেন একজন প্লেয়ার হিসেবে খেলবে শুভমান গিলের ক্যাপ্টেন্সিতে, তো তোমাদেরকে কেমন লাগবে ভাই? সত্যি আমার তো এখন থেকেই ভাই আমি ইমাজিন করতে শুরু করে দিয়েছি কি সেই 19 তারিখের যে ম্যাচটা হবে সেই ম্যাচটাতে কেমন লাগবে দেখে রোহিত শর্মা একজন প্লেয়ার এবং শুভমান গিল রোহিত শর্মা থাকাকালীন ক্যাপ্টেন্সি করবে। ভাই সত্যি ভাই এই জিনিসটা ভাবনা চিন্তা আমার এখন থেকেই শুরু হয়ে গিয়েছে কি কেমন হতে চলেছে সেই 19 তারিখের ম্যাচটা। রোহিত শর্মা একজন প্লেয়ার হিসেবে মাঠে থাকবে, দাঁড়িয়ে থাকবে, ফিল্ডিং করবে এবং শুভমান গিল ক্যাপ্টেন্সি করবে, বোলিং চেঞ্জেস করবে, সব কিছু শুভমান গিল করবে। তো এই জিনিসটা নিয়ে আমি ভাই এখন থেকেই ভাবনা চিন্তা করতে শুরু করে দিয়েছি। তো সত্যি রোহিত শর্মার জন্য খুবই মনটা খারাপ হলো, মনটা ভাঙলো রোহিত শর্মার জন্য কি রোহিত শর্মা আর ক্যাপ্টেন্সি করবে না ভারতীয় দলের। তো নতুন শুরুয়াত করতে যাচ্ছে ভারতীয় দল ওয়ানডে ক্রিকেটে শুভমান গিলের ক্যাপ্টেন্সি নিয়ে।